নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সংবাদ স্টুডিও। আজ 19শে জুন শুক্রবার, আর এই মুহূর্তে রাজ্য জুড়ে একের পর এক বিস্ফোরক ঘটনা। রাজনীতি থেকে দুর্নীতি, হামলা থেকে হাই ভোল্টেজ নাটক, দিনভর কাঁপানো 25টি চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির আমরা, যা শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখে নিন এক ঝলকে আজকের হেডলাইন। মমতার নিরাপত্তা ঘিরে তীব্র বিতর্ক, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে এর অভিযোগ। বিধানসভা অধিবেশন শুরুতেই বিজেপি সরকারকে ঘিরে বিরোধীদের আক্রমণ। হকার উচ্ছেদ ইস্যুতে কলকাতায় রাজনৈতিক উত্তাপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিরোধী কণ্ঠস্বরকে চাপে রাখতে বিজেপি সক্রিয়। বাংলাভাষী মুসলিমদের নিয়ে মানবাধিকার উদ্বেগ, কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন। ভোটার তালিকা সংশোধন নিয়ে পুরনো বিতর্ক ফের আলোচনায়। বিধানসভায় বিরোধী শিবিরের কৌশল নিয়ে জোর জল্পনা। মমতার নিরাপত্তা ইস্যুতে রাজ্য রাজনীতি সরগরম। বিরোধীদের অভিযোগ, বিজেপি সরকারের সিদ্ধান্তে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত। রাজ্যে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র, বিজেপি বনাম বিরোধী শিবির মুখোমুখি। ভোটার তালিকা বিতর্কে নতুন প্রশ্ন, বিরোধীদের অভিযোগের জবাব চাইল নাগরিক মহল। বিধানসভায় বিরোধী কণ্ঠস্বর নিয়ে নতুন সংঘাত। তৃণমূল ভাঙনের জল্পনা আরও জোরালো। এনসিপিআইকে ঘিরে রাজনৈতিক রহস্য, বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন। নির্বাচনের পর রাজনৈতিক অস্থিরতা নিয়ে চর্চা তুঙ্গে। গণতন্ত্র ক্ষতিগ্রস্ত, নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক ফের শিরোনামে। আদালতের পর্যবেক্ষণ ঘিরে রাজনৈতিক চাপানউতর। সরকার ভাঙতে পারে, মন্তব্যে নতুন রাজনৈতিক বিতর্ক। বাংলার রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র। বিরোধীদের দাবি, নির্বাচনী সংস্কার নিয়ে আরও স্বচ্ছতা দরকার। বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের পর রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্ন। রাজনৈতিক দলবদল নিয়ে তৃণমূল বিরোধীদের নতুন সংঘর্ষ। গণতন্ত্র বিরোধী রাজনীতি নিয়ে নতুন বিতর্ক। পশ্চিমবঙ্গ রাজনীতিতে হট টপিক, ভোট ভাঙন, আদালত ও ক্ষমতার লড়াই। নমস্কার বন্ধুরা, বিস্তারিত খবর বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তার নিরাপত্তা বলয়ের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হঠাৎ করে করা হয়েছে, যা সম্পূর্ণ প্রশাসনিক নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দলের নেতাদের দাবি, মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকারের সঙ্গে পর্যাপ্ত আলোচনা করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেতৃত্ব কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে। দলের বক্তব্য, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া উচিত নয় এবং বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। অন্যদিকে বিজেপি নেতারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তগুলি নির্দিষ্ট প্রোটোকল মেনেই নেওয়া হয় এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ঘটনার পর রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাপানউতর শুরু হয়েছে। বিধানসভা অধিবেশনেও বিষয়টি সরব হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 সালের নির্বাচনের পর রাজ্যে ক্ষমতাসীন ও বিরোধী শিবিরের সংঘাতের মধ্যে এই নিরাপত্তা বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে। ফলে আগামী কয়েকদিন এই বিষয়টি পশ্চিমবঙ্গ রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু হয়ে থাকতে পারে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধিবেশন শুরু হতেই রাজনৈতিক উত্তাপ চরমে ওঠে। বিরোধী দলগুলি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, প্রশাসনিক পদক্ষেপ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে একাধিক প্রশ্ন তোলে। অধিবেশনের প্রথম দিন থেকেই সরকার ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাকযুদ্ধ দেখা যায়। বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলা হয়।
বিরোধী নেতারা দাবি করেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলির অনেকগুলি এখনও বাস্তবায়িত হয়নি। অন্যদিকে সরকার পক্ষ জানিয়েছে, তারা ধাপে ধাপে সব প্রতিশ্রুতি পূরণের পথে এগোচ্ছে এবং বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে অযথা বিতর্ক তৈরি করছে। অধিবেশনে একাধিক ইস্যুতে হট্টগোল ও প্রতিবাদের ঘটনাও সামনে এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন বিধানসভা অধিবেশনের শুরুতেই এই সংঘাত আগামী দিনের রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে। ফলে আগামী কয়েকদিন বিধানসভার প্রতিটি অধিবেশনেই রাজ্যের রাজনৈতিক মহলের নজর থাকবে। কলকাতার বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজনৈতিক বিতর্ক তুঙ্গে ওঠে। বিষয়টি শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক রূপও নিয়েছে। বিরোধী শিবিরের একাংশ অভিযোগ করেছে, উচ্ছেদ অভিযানের নামে বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারের জীবিকা সংকটের মুখে পড়েছে। হকার সংগঠনগুলির দাবি, দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা বহু মানুষ পর্যাপ্ত পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা ছাড়াই সমস্যায় পড়েছেন। এই ইস্যুতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির কথাও সামনে এসেছে। অনেকেই বলছেন, শহরের সৌন্দর্যায়ন জরুরি হলেও সাধারণ মানুষের জীবিকার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, রাস্তা ফুটপাত দখলমুক্ত করা জনস্বার্থে প্রয়োজনীয় এবং যানজট কমানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিরোধীরা দাবি করেছে, সিদ্ধান্ত গ্রহণের আগে আরও বিস্তৃত আলোচনা ও পরিকল্পনা দরকার ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হকার ইস্যু পশ্চিমবঙ্গের শহরে রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল বিষয়, কারণ এর সঙ্গে লক্ষাধিক মানুষের জীবিকা জড়িত। ফলে আগামী দিনে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতর আরও বাড়তে পারে এবং রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বৃহস্পতিবার কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক অভিযোগ তুলেছেন। তার দাবি, বিরোধী দলগুলির কণ্ঠস্বরকে দুর্বল করার জন্য বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক কৌশল ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিরোধী মতকে চাপে রাখার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। অভিষেকের বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করার পরিবর্তে তদন্ত, প্রশাসনিক চাপ এবং অন্যান্য উপায়ে বিরোধীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি বলেন, গণতন্ত্রে বিরোধী কণ্ঠস্বরের অস্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটিকে দুর্বল করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তাদের বক্তব্য, আইন ও প্রশাসনিক নিজস্ব নিয়ম অনুযায়ী কাজ করে এবং রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে টার্গেট করা হয় না। বিজেপি নেতাদের দাবি, তৃণমূল রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই ধরনের অভিযোগ করছে। এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূল ও বিজেপির সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা প্রবাহ। ফলে আগামী কয়েকদিন এই বিষয়টি পশ্চিমবঙ্গ রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু হয়ে থাকতে পারে। 18 জুন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে একটা ছিল বাংলাভাষী মুসলিমদের নিয়ে মানবাধিকার সংস্থাগুলির উদ্বেগ। কিছু সংগঠনের দাবি, দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী মুসলিমদের পরিচয় যাচাই, আটক এবং বহিষ্কার সংক্রান্ত অভিযোগ নিয়ে যথেষ্ট স্বচ্ছতা নেই। এই বিষয়টি নিয়ে রাজ্যের রাজনৈতিক দলগুলিও সরব হয়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, শুধুমাত্র ভাষা বা পরিচয়ের ভিত্তিতে কাউকে সন্দেহের চোখে দেখা উচিত নয়। তাদের দাবি, প্রকৃত নাগরিকদের হয়রানির অভিযোগ সামনে এলে তা গুরুত্ব দিয়ে তদন্ত করা দরকার। এই ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে কেন্দ্রপন্থী নেতাদের বক্তব্য, অবৈধ অনুপ্রবেশ রোধ করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। তাদের দাবি, আইন অনুযায়ী যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে এবং কোনো বৈধ নাগরিকের অধিকার খর্ব করার উদ্দেশ্য নেই। পশ্চিমবঙ্গে বিষয়টি বিশেষভাবে সংবেদনশীল হয়ে উঠেছে, কারণ রাজ্যের বড় অংশের মানুষ বাংলা ভাষাভাষী এবং সীমান্তবর্তী জেলার সঙ্গে এই প্রশ্ন জড়িত। ফলে রাজনৈতিক দলগুলি নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,
নাগরিকত্ব, পরিচয় ও মানবাধিকার, এই তিনটা বিষয় একসঙ্গে জড়িয়ে যাওয়া ইস্যুটি আগামী দিনেও রাজ্য রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। বিভিন্ন রাজনৈতিক দল এই প্রশ্নকে কেন্দ্র করে নিজেদের জনমত গঠনের চেষ্টা চালাবে বলেও মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন এবং ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ নিয়ে পুরনো বিতর্ক আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিরোধী দলগুলির দাবি, অতীতে ভোটার তালিকা সংশোধনের সময় বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছিল, যার ফলে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এই বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছিলেন। বিরোধীদের বক্তব্য, ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও সতর্কতা প্রয়োজন, যাতে কোনো যোগ্য নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। অন্যদিকে নির্বাচন সংক্রান্ত কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ভোটার তালিকা নিয়মিত আপডেট করা একটা স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। মৃত ব্যক্তি, স্থানান্তরিত ভোটার বা ভুল তথ্য সংশোধনের জন্য এই কাজ করা হয়। তাদের দাবি, নির্ধারিত নিয়ম মেনেই সংশোধন করা হয়। তবে বিষয়টি রাজনৈতিক গুরুত্ব পেয়েছে, কারণ ভোটার তালিকা সরাসরি নির্বাচনের ফলাফলের সঙ্গে সম্পর্কিত। ফলে কোনো নাম বাদ পড়া বা ভুল তথ্য থাকলে তা বড় বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয় অত্যন্ত সংবেদনশীল। তাই ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠলেই তা দ্রুত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। আগামী দিনেও এই বিষয়টি নিয়ে বিভিন্ন দলের মধ্যে বিতর্ক অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 18 জুন বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধী শিবিরের রাজনৈতিক কৌশল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধীরা কিভাবে সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরবে তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা চলছে। বিরোধী দলগুলির একাংশ মনে করছে, বিধানসভাকে সরকারকে জবাবদিহির মুখে দাঁড় করানোর প্রধান মঞ্চ হিসেবে ব্যবহার করা হবে। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, প্রশাসনিক স্বচ্ছতা, আইন শৃঙ্খলা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন, এই বিষয়গুলিকে সামনে এনে সরকারকে চাপে রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। একই সঙ্গে বিরোধী শিবিরের ভেতরেও নেতৃত্ব, সমন্বয় এবং ভবিষ্যৎ রণকৌশল নিয়ে নানা আলোচনা চলছে। কে কোন ইস্যুতে আক্রমণাত্মক ভূমিকা নেবে এবং কিভাবে জনমত তৈরি করা হবে তা নিয়েও পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্রের দাবি। অন্যদিকে সরকার পক্ষের বক্তব্য, বিরোধীরা শুধুমাত্র রাজনৈতিক প্রচারের জন্য বিভিন্ন ইস্যু নিয়ে হইচই করছে। তাদের দাবি, সরকার উন্নয়নমূলক কাজের ওপরেই জোর দিচ্ছে এবং বিধানসভায় সমস্ত প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিধানসভার প্রতিটি অধিবেশনই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই আগামী কয়েক মাসের রাজনৈতিক লড়াইয়ের দিক নির্দেশ স্পষ্ট হতে পারে। তাই বিরোধী শিবিরের প্রতিটা পদক্ষেপ এখন রাজ্য রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু হওয়া বিতর্ক বৃহস্পতিবার আরও তীব্র আকার ধারণ করেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মুখ্যমন্ত্রী নিরাপত্তা বলয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে, যা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে পর্যাপ্ত আলোচনা করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, একজন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা শুধুমাত্র প্রশাসনিক বিষয় নয়, এটা একটা সাংবিধানিক ও গণতান্ত্রিক দায়িত্বের প্রশ্ন। তাই নিরাপত্তা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। দলের নেতারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে দেখার আহ্বান জানিয়েছে। অন্যদিকে বিজেপি নেতারা এই অভিযোগকে রাজনৈতিক নাটক বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নির্দিষ্ট নিয়ম ও গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে নেওয়া হয় এবং এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য খোঁজা ঠিক নয়। ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। বিভিন্ন নেতামন্ত্রী সংবাদ মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছেন। বিষয়টি এখন শুধু নিরাপত্তার প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং তা রাজ্যের বৃহত্তর রাজনৈতিক সংঘাতের অংশ হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন পরবর্তী উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে এই নিরাপত্তা বিতর্ক আরও বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে। ফলে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বিষয়টি থাকার সম্ভাবনা প্রবল। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে বৃহস্পতিবার সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।
বিরোধী দলগুলির অভিযোগ, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা এবং নাগরিক পরিষেবা সংক্রান্ত একাধিক বিষয়ে মানুষের অসন্তোষ বাড়ছে। তাদের দাবি, এসব প্রশ্নে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিশেষ করে শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় জীবিকা, বাজার দর এবং ছোট ব্যবসায়ীদের সমস্যা নিয়ে আলোচনা বাড়ছে। বিরোধীরা নেতারা অভিযোগ করেছেন যে রাজনৈতিক সংঘাতের আড়ালে সাধারণ মানুষের মূল সমস্যাগুলো চাপা পড়ে যাচ্ছে। তারা দাবি করেন সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন। অন্যদিকে বিজেপি নেতাদের বক্তব্য, উন্নয়নমূলক প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের মতে বিরোধীরা রাজনৈতিক লাভের উদ্দেশ্যে পরিস্থিতিকে অতিরঞ্জিত করে তুলে ধরেছে। এই ইস্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক শিবির নিজেদের অবস্থান তুলে ধরছে এবং সাধারণ মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাধারণ মানুষের স্বার্থ ও জীবনযাত্রার প্রশ্ন সবসময় নির্বাচনী রাজনীতির অন্যতম বড় ইস্যু। তাই এই বিতর্ক আগামী দিনেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকতে পারে এবং বিভিন্ন দল এই বিষয়কে সামনে রেখেই নিজেদের রাজনৈতিক কৌশল নির্ধারণ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের প্রতিটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।